যারা তাদের নামাজি বিনয়ী একাগ্রতার সাথে নামাজ পড়ে, যারা আগে কিন্তু নামাজ কায়েম গেছে, আর এটা হলো বিনয়ের সাথে নামাজ পড়ে। বিপরীত দিকে অলসতার সাথে নামাজ পড়ে না, অলসভাবে যারা নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ ধ্বংস বলেছে। এই সূরা আপনারা সবাই পারেন, সূরা মাউন 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অলসতা করে, নামাজের ক্ষেত্রে উদাসীন, অলসতা করা নামাজে মুনাফিকের আলামত। বলেন কার আলামত? সবাই বলেন মুনাফিক। মুনাফিকদের কাছে 2টা নামাজ সবচেয়ে ভারী। বলেন তো মুনাফিকের কাছে কয় নামাজ সবচেয়ে ভারী? বলেন ফজর নামাজ, এশার নামাজ। এবার আমি বলবো, আপনারা জবাব দিবেন। বলেন তো মুনাফিকের কাছে কয়টা নামাজ ভারী? 1, 2, এশা। একটু চিন্তা করে দেখেন তো, আসলে তার মানে আছে এরকম রুগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা সালাতুল আফকালা আলাল মুনাফিকিনা মিনাল ইশাই ওয়াল ফাজরি। এশার নামাজ আর ফজরের নামাজের চাইতে ভারী কোনো বস্তু আর মুনাফিকের কাছে কিছু নাই। ফজরের নামাজটা তাদের কাছে খুব ভারী, এশার নামাজটা খুব ভারী। উঠতে চায় না, আম্মায় বলে যা, এই যা যা, না না, এই না না করেন না, আইসা বলেন। কিন্তু যদি মনে হয় ভারী, না যাবো না, কেমন জানি লাগতেছে, তাহলে কিন্তু মুনাফিকের স্বভাব চলে আসতেছে। আর এশার সময় ইবলিসে ধোকাটা দেয় কিভাবে? বৈশা বৈশা মোবাইল চালায়। ইবলিসে কয় এশার নামাজ তো অনেক রাতেও পড়া যায়, তুমি কি লেগে এখন পড়বা? তো 8:30 জামাত, ইবলিস আপনারে বুঝাবে আরেক মসজিদে 15টা জামাত, 15টারটা বইরো। তো আপনি 15টার অপেক্ষায় বসে রয়েছেন। 15টার সময় ইবলিস বুঝায় 15টাই কি জরুরি? এশার নামাজ তো অনেক রাতেও পড়া যায়, তোমরা 4 বন্ধু জামাত করে নিলিত হয়। বুঝাইতেছে, বুঝাইতে 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 11টা 12টা বাজায় দিছে। এবার ইবলিস বুঝায় 12টার পরেও প্রয়োজনে এশার নামাজ পড়া যায়, সমস্যা নেই, আরো চলো। এই করতে করতে 3টার দিকে হাই তুলছে মুখের মধ্যে তুইলা, গুড নাইট বইলা সবার কাছে বিদায় নিছে। ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ টুমরো, গুড নাইট। বন্ধুরা কালকে দেখা হবে আবার, হ্যাঁ গুড নাইট কে ঘুমায় গেছে। হজরতে ফজর পড়ে নাই, এদিক দিয়ে এশাও পড়ে নাই। ওই এশা ইবলিস বুঝাইছে দেরি করে বললেও হবে, আর এদিক দিয়ে ফজরও শেষ। এবার সকাল 10টায় উঠছে, ইন্না লিল্লাহ, এশাও গেল ফজরও গেল। কোন 2 নামাজ জানি মুনাফিকের কাছে ভারী? আল্লাহ আমাদের সকলকে এশা ফজর সহ 5 ওয়াক্ত নামাজে গুরুত্ব সহকারে পড়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায়, যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায়, এশার নামাজে অন্ধকার হয়, ফজরে অন্ধকার হয়, এই তো, আর তো অন্ধকার হয় না। যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দেয়। তো আল্লাহ তাআলা বললেন, সফল মুমিন তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী একাগ্রতার সাথে যারা নামাজ পড়ে। বিপরীতে যারা নামাজে উদাসীনতা করে, অলসতা করে, তাদের জন্য আল্লাহ বলছে দুর্ভোগ, ধ্বংস তাদের জন্য। আরেকটা নামাজ আছে, ওই নামাজেও আমরা অলসতা করি, এটা হলো আসরের নামাজ। বলেন কোন নামাজ? আসরের নামাজেও অলসতা করে। কি খালি দেখে সূর্যটার দিকে, খালি দেখে কোথায়? সূর্যের দিকে দেখে, দেখতে দেখতে দেখতে, ও আচ্ছা সমস্যা নেই, সূর্যের দিকে তাকায় বারবার। মানে এই করতে করতে সূর্যটা হলুদ বানায়। মায়েরা রান্না বসায়, ভাতটা সিদ্ধ হয়, আর সূর্যের দিকে তাকায়, আসর পড়বে, আরেকটু আলুটা সিদ্ধ হোক, ভাতটা সিদ্ধ হোক। এই করতে করতে সূর্য হলুদ বানায়। ইচ্ছাকৃতভাবে যারা সূর্য হলুদ বানায়া আসরের নামাজ পড়ে, নবী বলেন তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। যারা ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে সূর্যটা হলুদ বানায়া আসর পরে, নবী বলে নাই পরে না, বলছে পরে, এটারেও নবী বলছে এটা মুনাফিকের নামাজ। আর না বললে কি অবস্থা হবে?
মানে পড়ছে তারপরে বলছে মুনাফিকের নামাজ, না পড়লে ওর তো হালাতই খারাপ। নবীজি বলেন সূর্যটা হলুদ বানায়া নাকারা আর বা 4টা ঠোকর মারছে, নবীজি বলেন এটা মুনাফিকের নামাজ। প্রিয় মুসলমান ভাইয়ারা, আসরের সময় ভুলটা হয় কিনা? হয়ে যায়। কেউ বাজারে যায়, কেউ মাঠে খেলতে যায়, বাস অলসতা করতে করতে, বাজার করতে করতে ইন্নালিল্লাহ, সূর্য যদি ডুবে যাইতেছে, আচ্ছা যাই যাই যাই, কেন আপনি আগে কোথায় ছিলেন? অলসতা করবো না। তা আল্লাহ তাআলা অলস মুসল্লিদের জন্য বলছে দুর্ভোগ তাদের জন্য যারা নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ আমাদের সকলকে উদাসীনতা কাটিয়ে একাগ্র চিত্তে যেই মুমিন নামাজ পড়ে এমন মুমিন হওয়ার তৌফিক দান। 2 নম্বর বৈশিষ্ট্য মুমিনের, এখানে আপনার সফল মুমিনের, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা, কাজ, কর্ম এড়িয়ে চলে, অনর্থক কাজ এড়িয়ে চলে, অনর্থক কথা এড়িয়ে চলে। আজকে থেকে একটা সবক আমরা সকলে শিখি। বলেন, বললে ভালো বলবো, করলে ভালো করব। বললে ভালো বলবো, না বলতে পারলে বলেন চুপ থাকবো, চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো। কি করবো? ঘুমায় থাকবো, এটা হাদিসে নাই, এটা আসছে বললে ভালো কথা বলবা, না পারলে চুপ থাকবা। আর ইবলিস যদি আইসা এর বড় খোসায় একটু বল, একটু গীবত কর, আপনি কবেন ইবলিস তুমি আমার জ্বালাইতেছো, দাঁড়াও, ঘুমায় যাবেন, শেষ। সহিহ বুখারীর বর্ণনা 6475 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। হয়তো ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। তাহলে অনর্থক কথা এড়িয়ে চলা এটা মুমিনের বৈশিষ্ট্য, অনর্থক কর্ম এড়িয়ে চলা এটা মুমিনের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের অসাধারণ সৌন্দর্যতা হলো মুমিন অপ্রয়োজনীয় কথা কাজ এড়িয়ে চলে, এটা ইসলামের সৌন্দর্যতা। আচ্ছা আচ্ছা, সে কি মুসলমান? হ্যাঁ। কিভাবে? তার মুসলমানিত্বের একটা সৌন্দর্যতা হলো সে অনর্থক কথা এড়িয়ে চলে, সে অনর্থক কাজ এড়িয়ে চলে, এটাই তো তার ইসলামের সৌন্দর্যতা। তাহলে আমরা অনর্থক কথা কাজ এড়িয়ে চলবো, ঠিক আছে না ইনশাল্লাহ? দেখেন আমাদের দেশে নির্বাচন যত এগিয়ে আসে মানুষের অনর্থক কথা তত বাড়ে। হ্যাঁ, কি বাড়ে? অনর্থক কথা। চা দোকানের সামনে একদল গবেষক তৈরি হবে, আবার এরকম আপনার এই ছোট্ট প্যান্ডেল বানাবে, এটার নিচে একদল গবেষক তৈরি হবে, বসে বসে বলবে এবার এরকম হইলে ঠিক আছিল, এরকম হইলে না ঠিক না। মানে হে বুঝায় যে এরে যদি আপনার পুরা দুনিয়ার দায়িত্বটা দেওয়া হইতো তাহলে ঠিক ছিল, তো আপনি এই জায়গায় চা দোকানের সামনে কেন? হ্যাঁ, এখানে বসে বসে বুঝাবে আপনার এটা এরকম হওয়াটা ঠিক হয় নাই, তো আপনি এনেকা এখানে বসে মানে এখানে বসে বসে আপনার বুঝাবে, মানে উনি এমন বুঝ দিবে আপনারে মনে হয় এই পৃথিবী পরিচালনা করার যোগ্যতা তার আছে। আপনি 2500 বসে রয়েছেন, এরকম একদল লোক পাবেন রাত 2টা-3টা পর্যন্ত অনর্থক কথা বলবে। মহাব্বতের সাথে বলে যাই, এই অনর্থক মজলিসগুলাতে যাবেন না, অনর্থক মজলিসগুলা এলায়া চলবেন। বলেন ইনশাল্লাহ? না, নিজের সময়গুলা নষ্ট করবেন না, ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তো সফল মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য গেল এটাতে, অনর্থক কথা কর্ম এড়িয়ে চলে। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। অতীতে যারা বকেয়া যাকাত দেন নাই, যাকাতগুলো আদায় করে নিয়েন, ভবিষ্যতে যাকাত দিতে হবে। আপনার উপর 1 লক্ষ টাকা যাকাত আসছে, আপনি 20,000 টাকার যাকাত দিলেন, এর মানে আপনার 80,000 টাকা যাকাত বাকি আছে। এই 80,000 টাকার যে যাকাত দেন নাই, এই সঞ্চিত সম্পদ আপনার কিয়ামতের ময়দানে বিষধর রূপান্তরিত সাপ হবে, একটা বিষধর সাপে রূপান্তরিত হবে। এই সাপ আপনার মুখের কাছে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি যাকাত দাও নাই, আজকে আমি সাপ হয়ে তোমাকে খাবো। ভাই 1 লক্ষ টাকা যাকাত 20 দিছেন আর 80 দেন নাই, যাকাত আদায় হয় নাই, 80,000 বাকি রয়ে গেছে, এটা আদায় করতে হবে আপনার। 20,000 টাকা দিলেন,
80,000 টাকা আপনি দেন নাই, জাকাত আদায় হয় নাই, আপনার 80,000 টাকা বাকি আছে এখন। বলতেছিলাম 40 ভাগ সম্পদের 39 ভাগ আপনার, 1 ভাগ এটা অন্যের। খাত আছে, ওই খাত আল্লাহ বলে দিছে এখানে দাও, এখানে দাও, এখানে দাও। এই দেওয়াটা তোমার উপর আমি আল্লাহ ফরজ করলাম। 39 ভাগ আপনার, বাকি 1 ভাগ আপনার না। আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে, বান্দা এই 1 ভাগের দায়িত্ব তোমাকে দিলাম, এটা রাইখো না কিন্তু, এটা এই জায়গায় পৌঁছে দেওয়া আমি আল্লাহ তোমার উপর ফরজ করে দিলাম, দিতেই হবে তোমার। এখন অনেকে জাকাত দিয়ে আবার কি করে জানেন, জাকাত দেওয়ার পরে বুঝায় জাকাত দিছি অমুকরে তমুকরে, এরকম করেন না। জাকাত দেওয়ার পরে শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে জাকাত দেওয়ার মতো খাতগুলা চিনায়া দিছে, তাই দিতে পারছি। কেন? আল্লাহ যে দায়িত্বটা আমাকে দিছে এই দায়িত্ব আমি পালন করেছি। এই খাতে তারা আমার কাছে টাকা পাওনা ছিল, আমি টাকা দিয়ে দিলাম। মানে জাকাতের অংশটা এটা আপনার না, ওই যাদেরকে দিছেন এটা তাদের। তাই শুকরিয়া আদায় করবেন, আল্লাহ এই ফরজ বিধানটা আমি আদায় করতে পারছি, আপনার দরবারে শুকরিয়া আদায় করবেন। ভাই সবাই বলেন তো, জাকাতের যে অংশটা এটা কি মালিকের না যাদের খাত তাদের? হ্যাঁ তাদের। এই কথাটা মনে রাখবেন, 39 ভাগ মালিকের, 1 ভাগ খাতওয়ালাদের। ওই 1 ভাগের দায়িত্ব মালিককে আল্লাহ দিছে, এই তুমি দিয়ে দাও, এই 1 ভাগ তুমি দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। 4 নম্বর, যারা লজ্জাস্থান হেফাজত করে, তবে স্ত্রী এবং বৈধ পন্থায় যে দাসীর নিয়ম ছিল, ওই দাসী তাদের কাছে তার লজ্জাস্থান এটা বৈধ আছে। এছাড়া অন্যান্য কোনো পথ যদি কেউ কামনা করে, ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমালঙ্ঘনকারী হবে, তারা হবে সীমালঙ্ঘনকারী। স্ত্রী এবং দাসী তাদের জন্য লজ্জাস্থান বৈধ করেছে আল্লাহ। ফাইন্নাহুম গায়রু মালুমিন, এখানে তারা নিন্দিত হবে না, তিরস্কৃত হবে না। তবে কেউ যদি স্ত্রী ছাড়া আর হালাল দাসী ছাড়া অন্য কোথাও তার লজ্জাস্থানকে অবৈধ পন্থায় ব্যবহার করে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমালঙ্ঘনকারী। তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য লজ্জাস্থান হেফাজত করা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, জিনার কাছেও যেও না। আমাদের পকেটে পকেটে জিনার মাধ্যম আছে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। প্রিয় যুবক ভাইয়েরা, নিজের বুকে হাত রেখে নিজে নিজেরই জিজ্ঞাসা করেন, আপনার বাবা আরেক রুমে, আপনার মা আরেক রুমে, আপনি এই রুমে দরজাটা লাগানো আছে। আপনি চাইলেই মোবাইলে চোখের জিনায় লিপ্ত হতে পারেন, আপনি চাইলেই অন্তরের জিনায় লিপ্ত হতে পারেন, আপনি চাইলেই মুখের জিনায় লিপ্ত হতে পারেন। আপনি চাইলে এটা সম্ভব। যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা হারাম, যাকে সরাসরি কথা বলা হারাম তাকে মোবাইলের তার সাথে কথা বলা হারাম, যাকে সরাসরি কোনো অবৈধ কিছু লেখা হারাম তাকে মোবাইলে SMS এর মাধ্যমে লেখা হারাম, যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলে চোখের জিনা হয়, যার সাথে সরাসরি কথা বললে মুখের জিনা হয় তার সাথে মোবাইলে কথা বললে মুখের জিনা হয়, যাকে সরাসরি অবৈধ কিছু লিখলে হাতের জিনা হয়, তাকে SMS অবৈধ কিছু লেখলে হাতের জিনা হয়। আপনারা আছেন মাঠে? হ্যাঁ, সব চুপ, মানে টেনশনে পড়ে গেছে। সবাই আছেন তো মাঠে? হঠাৎ চুপচাপ শিনশান নীরবতা। কি হয়ে গেল ঘটনা? যে হুজুর এটা এবার কি কইলেন? একটু পরেই তুই শুরু করবি। যাকে রাস্তায় দেখলে চোখের জিনা, নাটক সিনেমায় তাকে দেখলে চোখের জিনা। যাকে রাস্তায় দেখলে চোখের জিনা,
ভিডিও কলে তাকে দেখলে চোখের জিনা, যার সাথে সরাসরি কথা বলা হারাম, মোবাইলে তার সাথে কথা বলা মুখের জিনা হারাম। যাকে আপনি মোবাইলে না পেয়ে SMS লিখতেছেন একের পরে এক, এই সেই বিভিন্ন মেসেজ দিতেছেন, হাতের জিনা হচ্ছে। অভিভাবকরা আছেন তো, সন্তানের খবরদারি করেন। 4 নাম্বার, যারা লজ্জাস্থান হেফাজত করে। 5 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 এবং 6 নাম্বার, যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা পুরা করে। 5 নাম্বার, যারা আমানত রক্ষা করে। 6 নাম্বার, যারা ওয়াদা পুরা করে। আমানত কি জিনিস? সব যথাযথভাবে হওয়া আমানত, এটার উল্টাটা হওয়া আমানতের খেয়ানত। সব যথাযথভাবে হওয়া আমানত। এই দেশে একজন যোগ্য প্রেসিডেন্ট হওয়া, এটাই দেশের জন্য আমানত। অযোগ্য কেউ বসা, এটা খেয়ানত। এই দেশে যারা আল্লাহকে ভয় করে রাষ্ট্র পরিচালনায় তাদেরকে বসানো আমানত। যাদের মধ্যে জুলুম আর নির্যাতনের চিন্তা চেতনা আছে তাদেরকে বসানো খেয়ানত। আসলে ঠিক, এটা রেডিমেড ঠিক না, কিন্তু মাহফিলে রেডিমেড ঠিক হয়। এটা আসলে ঠিক, মানে মাহফিলে হুদায়ও ঠিক কয় অনেকে, কিন্তু এটা আসলে ঠিক। তাহলে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো আমানত, অযোগ্যকে সেখানে বসানো খেয়ানত। সহিহ বুখারীর বর্ণনা, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। নবীজি সাহাবীদের সামনে কথা বলতেছে। ওই মুহূর্তে এক গ্রাম্য ব্যক্তি আইসা বলে, হুজুর কিয়ামত কবে? মানে নবী কথা বলতেছে, নবীর কথার মাঝে আইসা বলতেছে, হুজুর কিয়ামত কবে? নবীজি কোনো জবাব দেয় না। একটু পরে নবীজি বললেন, ওই ব্যক্তি কোথায় যে আমারে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে? এই যে আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ। যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবী জিজ্ঞাসা করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত কিভাবে নষ্ট করা হবে? নবীজি বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করবা। অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া এটাই খেয়ানত, আর তখনই কিয়ামতের অপেক্ষা। খালি ঠিক ঠিক কইতেছেন, তাহলে ভবিষ্যতে কি চিন্তা করতে হবে? চিন্তা করতে হবে, 1 নাম্বার চিন্তা, আল্লাহ মরণের আগে, কিয়ামতের আগে আমাদের এই দেশে যেন কোনো নারী শাসক না হয়, এটা 1 নাম্বার চিন্তা করতে হবে। 2 নাম্বার বলতে হবে, আল্লাহ আমাদের দেশে একজন যোগ্য ন্যায়পরায়ণ আদর্শ শাসক আপনি তৈরি করে দেন। যেই শাসকের মৌলিক কাজ হবে 4টা, আর মৌলিক বৈশিষ্ট্য হবে 10টা। মৌলিক কাজ হবে 4টা, মৌলিক বৈশিষ্ট্য হবে কয়টা? এই ওয়াজ আমি করছি ওই কোথায় জানি ওইদিকে, অতএব আজকে আর এটা হবে না। এটা কিন্তু করছি আপনাদের 2500। ওই যে মুফতি আমির হামজা সাহেব যেদিন আসলো তো ওখানে, হ্যাঁ তো এই ওয়াজ করছি তো ওখানে, যে রাষ্ট্রনায়কের কাজ কয়টা আর বৈশিষ্ট্য কয়টা ওখানে আলোচনা হয়েছে। তো যাই হোক, আমরা বলছিলাম কি, যোগ্য ব্যক্তিকে অযোগ্য জায়গায়, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার জায়গায় যদি বসায় দেওয়া হয়, যোগ্যতার আসলে যদি অযোগ্য কাউকে বসায় দেওয়া হয়, কিয়ামতের অপেক্ষা করে। এই জন্য আমাদের বাংলাদেশটা নিয়ে আমরা যেন সুন্দর চিন্তা করতে, পুরুষ চিন্তা করা, পুরুষ শাসিত চিন্তা করা, বলেন ইনশাআল্লাহ। এই গেল 6, আপনার এই আয়াতে 5 এবং 6 নম্বর বৈশিষ্ট্য। 5 হলো আমানত রক্ষা করা, 6 নম্বর ওয়াদা পুরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের বিশেষ 3টি আলামত হলো, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের অনেকগুলো আলামত আছে, তো এই হাদিসে বলছে 3টা। সে কথা বললে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আর আমানত রাখলে খেয়ানত করে। অন্য হাদিসে আরেকটা আসছে, ওয়াইদা খাসামা ফাজার, মুনাফিক যদি কারোর সাথে ঝগড়া করে অশ্লীল কথা বলে মুখ দিয়ে, মানে 2 জন ঝগড়া হইতেই পারে, খালি অশ্লীল কথা বলে, খালি অশ্লীল কথা বলে, এটা মুনাফিকের আলামত। আল্লাহ আমাদের সকলকে আমানত এবং ওয়াদা রক্ষা করা, পুরা করার তৌফিক দান করেন।
এই আয়াতের সফল মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের প্রতি যত্নবান। নামাজের প্রতি যত্নবান কেমন? এশার নামাজ পড়ে বাসায় গেছে, অ্যালার্ম দিছে ঘড়িতে। আপনাদের দিকে ফজরে জামাত কয়টা? আমি যেখানে আছি ওখানে 4:40 এক মসজিদে, আরেক মসজিদে 4:45। এদিকে 45, আচ্ছা 45 বা 40 ধরে নেই। তো উনি অ্যালার্ম দিছে 4:30 বা 25 বা 20, 4:20 অ্যালার্ম দিছেন ঘড়িতে। মোবাইলে অ্যালার্ম দিছে 4:20। স্ত্রীকে বলে রাখছে, শোনো এই ফজরের সময় কিন্তু আমার জাগায় দিও উঠতে না পারলে। মাইকের দিকে কানটা খাড়া রাখে যে সুন্দরভাবে যেন আওয়াজটা আসে। এই ব্যক্তি মাইকের টেনশন করে আমি যেন ফজরের আজান শুনি। এই ব্যক্তি স্ত্রীর অপেক্ষা করে আমার বিবি যেন আমার জাগায় দেয়। এই ব্যক্তি ছেলের বইলা রাখে, বাবা তুই যদি আগে উঠোস আমার একটু উঠাইয়া দিস। মেয়েরে বলে রাখে, মা তুমি উঠলে আমার একটু জাগায় দিও। মোবাইলে অ্যালার্ম দিছে, ঘড়িতে অ্যালার্ম দিছে, কেন? আমার ফজর যেন কাজা না হয়। এ হলো নামাজের প্রতি যত্ন। দেখি নামাজের যত্ন, আমার নামাজটা যেন কাজা না হয়, যত্নবান, নামাজের প্রতি যত্নবান। ভাই ভাই তাড়াতাড়ি কাজ করেন। আরে কি হয়েছে এমন করেন কোনো? 5:15 আসরের জামাত। তো কি হয়েছে? জামাত পড়তে হবে। এই জন্য আমার কাজটা এমনভাবে করতে হবে যেন আমি এই সময়ের মধ্যে মসজিদে গিয়ে অজু করে আসরের নামাজ জামাতে পড়তে পারি। তাই আপনি যা করবেন তাড়াতাড়ি করেন। এটাকে বলা হয় নামাজের প্রতি যত্ন। সে খুব যত্নবান। ভাই একটু তাড়াতাড়ি কাজ করেন। তো আরে কি হয়েছে এমন করেন কোনো? ভাই এশার নামাজের জামাত 8:45, আমি জামাতে নামাজ পড়তে হবে। 8:30 আমার নামাজ পড়তে হবে। আপনি করেন 8:15 মধ্যে কাজ শেষ করেন। কেন 15? কেন জামাত না 30? বলবেন 15 এই কারণে, 15তে কাজ শেষ করে আমি মসজিদে যাইতে যাইতে 25 বাজবে। 25 বাজার পর অজু করতে করতে 2-4 মিনিট লেগে যেতে পারে, যেন অজুটা করে গিয়ে সুন্দরভাবে জামাতটা পাই। জামাতের প্রতি, নামাজের প্রতি যত্ন। তো মুমিনের আরেকটা বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা নামাজের প্রতি যত্নবান হয়। হব তো ইনশাআল্লাহ? তাহলে আগের 11টা সূরা মুমিনুন থেকে জানলাম 7টা, 11 আর 7 কত? 18। এবার আরেকটা জানি চলেন, সূরা নূর 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, মুমিন তুমি কোনো বিপদের মধ্যে পড়ছো, আসো কোরআন হাদিস দিয়ে তোমাকে সমাধান দিয়ে দেই। 10 জন মুমিন বিপদে পড়ছেন, এলাকার যুবকরা একটা পেরেশানির মধ্যে পড়ছেন। ইমাম সাহেব ডাকলেন, আসেন কোরআন হাদিস দিয়ে আপনাদের মাঝে সমাধান করে দেই। 2 জন ভয়ঙ্কর একটা ঝামেলার মধ্যে পড়ছে। ইমাম সাহেব বললেন, আসেন কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে ফয়সালা করে দেই। 2 জনের সমস্যা, 3 জনের সমস্যা, এলাকার সমস্যা। ইমাম সাহেব বললেন, আসেন না কোরআন হাদিস দিয়ে সমাধান করে দেই। তখন মুমিনরা বলে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম। সুবহানাল্লাহ। মুমিনদেরকে যখন কোরআন আর হাদিসের দিকে ডাকা হয়, ভাই আসেন কোরআন হাদিস দিয়ে আপনার এই সমস্যার সমাধানটা করে দেই, তখন করার পরে মুমিনের জবাব হবে, শুনলাম মেনে নিলাম। যেহেতু আমার আল্লাহ বলছে, আমার নবী বলছে, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। বলেন তো ভাই, মুমিনরা আল্লাহর কথায় আর নবীর কথায় কি বলবে? বলেন, শুনলাম মানলাম, শুনলাম মানলাম। মনে থাকবেন ইনশাআল্লাহ। সুদ খাওয়া হারাম কার কথা? বলেন শুনলাম, বলেন সবাই শুনলাম, মানলাম না। হ্যাঁ, সুদ যে হারাম এই জায়গার কে না জানেন? বলেন, সবাই জানে সুদ হারাম। এই এলাকার আমার মনে হয় যে আপনার 95 জনই জানে সুদ হারাম। শুধু বাচ্চাদেরকে 5% রাখলাম, বাচ্চারা যারা বুঝে না, আর সবাই জানে সুদ হারাম, এরপরেও খায়নি। তাহলে শুনলাম, তো কি হলো? শুনলামও মানলাম, এটা হতে হবে আমাদের। আল্লাহ আমাদেরকে আনুগত্যশীল মুমিন হওয়ার তৌফিক দান করুন। 20 নম্বর সর্বশেষ কথা, বৈশিষ্ট্য, সূরা নূরের 62 নম্বর আয়াত, 18 নম্বর পৃষ্ঠার একদম শুরু আয়াতটা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
وَإِذَا كَانُوا مَعَهُ عَلَى أَمْرٍ جَامِعٍ لَمْ يَذْهَبُوا حَتَّى يَسْتَأْذِنُوهُ। যারা আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করে, প্রকৃত মুমিন যারা আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করে, তারা যখন নবীর সাথে সম্মিলিত কোনো কাজে অংশগ্রহণ করে, কি বলে দেখেন, তারা যখন নবীর সাথে সম্মিলিত কোনো কাজে অংশগ্রহণ করে তখন নবীর অনুমতি ছাড়া তারা কোথাও যায় না। লাম ইয়াযহাবু, তারা যায় না, হাত্তা ইস্তাযিনু, নবীর অনুমতি ছাড়া। তো এই যুগে কি করব? আমিরের আনুগত্যে আমরা একটা দল হয়েছি, আমিরের আনুগত্যে এক জায়গায় আমরা গিয়েছি। কথার কথা, তাবলিগে গেছেন আপনারা, আমির সাহেব আছে একজন। এখন এই আমির সাহেবের আনুগত্য করা, সেখান থেকে আপনি কোথাও যেতে হলে আমির সাহেবের অনুমতি নিয়ে যাবেন। কার অনুমতি নিতে হবে? আমির সাহেবের অনুমতি নিতে হবে। মসজিদে গেছেন 3 দিনের জামাতে, না আপনার মন চাইছে একটু ঘুরবেন আসরের পরে, কোথায়? ওই সামনে একটু যেয়ে আবার চলে আসবো, আমি একটু কাজ আছে। আমির সাহেবকে আপনার বলতে হবে, না বলে আপনি যাবেন না। বাকি এই আয়াতে উদ্দেশ্য জিহাদের ময়দান। বলেন কিসের ময়দান? জিহাদের ময়দানরা, মুজাহিদরা যখন আমির সাহেবের সাথে থাকবে, অর্থাৎ মুজাহিদদের যিনি প্রধান তার সাথে যখন থাকবে, মুজাহিদদের কেউ জিহাদের ময়দান থেকে আমিরের অনুমতি ছাড়া কোথাও যাবে না। খন্দকের যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নবীর সাথে আছে। সেই যুদ্ধে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেন, আপনার সাহাবীরা তো এমন, তারা যখন সম্মিলিত কোনো কাজে থাকে, এর মানে খন্দকের যুদ্ধে গর্ত খনন করা সম্মিলিতভাবে একটা কাজ, তারা কোথাও যায় না আপনার অনুমতি ছাড়া। মুনাফিকরা কি করছে? পলাইছে। আল্লাহ চিহ্নিত করে দিছে ওইগুলা মুনাফিক। আর যারা সম্মিলিত কাজে আপনার সাথে শরিক আছে, এরা হলো খাঁটি মুমিন। এরা কি খাঁটি মুমিন? এই জন্য মুমিন মুনাফিক চিনা যায় জিহাদের ময়দানে গেলেও। ওলামায়ে কেরাম জিহাদের জন্য ডাক দিলে রাজি আছেননি? এইটা তো ইনশাল্লাহ বলছেন, কিন্তু যাওয়ার দিন যদি না যান ঝামেলা। এই জন্য ফিলিস্তিনের জন্য তো আমাদের বর্তমানে 4টা করণীয়। এই 4টার মধ্যে একটা হলো ইআদাদ, জিহাদের প্রস্তুতি নেওয়া। কখনো সুযোগ পেলে তাদের পক্ষ হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য মুসলমান হিসাবে সর্বাত্মক চেষ্টা করতে হবে। এটা আমাদের একটা করণীয়। তো বুঝতে পারলাম 20 নম্বর বৈশিষ্ট্য, জিহাদের ময়দানে মুসলমান মুজাহিদরা যখন থাকবে, আমির সাহেবের অনুমতি ছাড়া তারা জিহাদের ময়দান থেকে কোথাও যাবে না। আমি 20টি বৈশিষ্ট্য আপনাদের সামনে বললাম, সবাই মন দিয়ে আবার শোনেন। শেষের দিকে যারা আসছেন আপনারাও মন দিয়ে শোনেন। আমি 1 থেকে 20 পর্যন্ত বলে ফেলি, মন দিয়ে শোনেন। 1 নাম্বার, আল্লাহ এবং তার রসুলকে সন্দেহ ছাড়া বিশ্বাস করে। 2 নাম্বার, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, লড়াই করে। 3 নাম্বার, আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়। 4 নাম্বার, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। 5 নাম্বার, তারা আল্লাহর উপর ভরসা করে। 6 নাম্বার, তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম কাকে বলে এটা বলছি আমি। 7 নাম্বার, আমার দেয়া রিজিক থেকে আমার যে খাত আছে, সদকা বা বিভিন্ন জায়গায় তারা দান করে। 8 নাম্বার, সূরা তাওবার 71 নম্বর আয়াতে আসছে, মুমিন মুমিনের সহযোগী। 9 নাম্বার, মুমিন নেক কাজের আদেশ করে। 10 নাম্বার, অসৎ কাজ থেকে নিষেধ করে। 11 নাম্বার, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে। এরপর সূরা মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াতে, সেখান থেকে আমরা যাই। 12 নাম্বার, যারা একাগ্র চিত্তে নামাজ আদায় করে। 13 নাম্বার, যারা অনর্থক কথা কাজ এড়িয়ে চলে। 14 নাম্বার, যারা জাকাত আদায় করে। 15 নাম্বার, যারা লজ্জাস্থান হেফাজত করে। 16 নাম্বার, যারা আমানত রক্ষা করে। 17 নাম্বার, যারা ওয়াদা রক্ষা করে। 18 নাম্বার, যারা নামাজের প্রতি যত্নবান। যত্ন কাকে বলে? যত গুরুত্ব দেওয়া যায়, এটা বলেছিলাম। 19 নাম্বার, সূরা নূরের 51 নম্বর আয়াত থেকে আমরা জেনেছিলাম, মুমিনরা কোরআন হাদিসের কোনো ফায়সালা শুনলে বলে শুনলাম মানলাম। 20 নাম্বার, মুমিনরা জিহাদের ময়দানে থাকলে আমির সাহেবের অনুমতি ছাড়া তারা কোথাও যাবে না। এই 20টি বৈশিষ্ট্য আমরা মুমিনদের সম্পর্কে জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যেও যেন অর্জন করে, এই বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিম্বরের আমানত যাদের লাগবে
এই গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। আমারই সংকলন করা 1 থেকে 10 খণ্ডের কিতাব। প্রথম খণ্ডে সন্তানের 64টি অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ, সপ্তম অষ্টম খণ্ডে পাক নাপাকের মাসালা, নামাজের মাসালা, নবম খণ্ডে জাকাত, রমজানের শেষ হয়ে গেল গুনাহ থেকে বাঁচতে পারলাম না, এই আলোচনা 9 নম্বর খণ্ডে। 10 নম্বর খণ্ডে রমজান পরবর্তী 8টি করণীয়, তারপর হজ, তারপর কোরবানির ব্যাপারে প্রায় 122টা মাসালা। কোরবানির পরে মেহমানদারি, আমরা কেউ মেহমান হই, কেউ মেজবান হই, এই মেহমান আর মেজবান নিয়ে লম্বা আলোচনা করা হয়েছে 10 নম্বর খণ্ডে। এরপরে সামনে মুহররম মাস, মুহররম আসলেই একদল সাহাবায়ে কেরামরে গালি দেয়, গালি যারা দেয় তাদের কি হালাত হবে 10 নম্বর খণ্ডে এই আলোচনাগুলা করা হয়েছে। যাদের প্রয়োজন হয় ওই ড্রাইভার নিয়ে এসছে, ওনার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এখান থেকে না করলে অনলাইনে মিম্বরের আমানত লিখবেন, বাংলা বাজার থেকে আপনার বাসায় এনে পৌঁছায় দিবে। আজকে ঈমান সম্পর্কে যে আলোচনাগুলো করা হলো, আমরা সকলে যেন এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক।